প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর 5 আহারের প্রয়োজনীয়তা এই পাঠের অনুশীলনে দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো অনুশীলনে 1 নম্বরে দিয়েছে সংক্ষেপে উত্তর লেখো। ক, আমাদের কেন আহারের প্রয়োজন হয়? খ, খাদ্যের উপাদানগুলো কী কী? গ, সুষম আহার বলতে কি বুঝো? সুষম আহারের প্রয়োজন কেন? গ, কেন আমাদের বেশি পরিমাণে জল পান করা উচিত? তো প্রথমে আমরা একের এই প্রশ্নগুলোর উত্তর লিখব এভাবে। ক, আমাদের কেন আহারের প্রয়োজন হয়? উত্তর, খাদ্য থেকে আমরা পুষ্টি লাভ করি বেঁচে থাকার জন্য এবং আমাদের দেহের গঠন ও বৃদ্ধির জন্য আমাদের আহারের প্রয়োজন হয়। খ, খাদ্যের উপাদানগুলো কী কী? উত্তর, খাদ্যের উপাদানগুলো হলো শর্করা বা কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, ভিটামিন, খনিজ দ্রব্য ও জল। গ, সুষম আহার বলতে কি বুঝো? সুষম আহারের প্রয়োজন কেন? উত্তর, যেসব খাদ্যে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজনীয় পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। সুষম আহার আমাদেরকে শক্তি প্রদান করে, শরীর বৃদ্ধি হতে এবং নিরোগ রাখতে সাহায্য করে। এর জন্য আমাদের সুষম আহারের প্রয়োজন। গ, কেন আমাদের বেশি পরিমাণে জল পান করা উচিত? উত্তর, আমাদের বেশি পরিমাণে জল পান করা উচিত কারণ 1 নম্বর, জল আহারকে সহজে হজম হতে সাহায্য করে। 2, জল আমাদের শরীরের অপ্রয়োজনীয় বস্তুগুলোকে ঘাম ও প্রস্রাব রূপে বেরিয়ে যেতে সাহায্য করে। 3, জল শরীরকে ঠান্ডা করে রাখে। 4, জল বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমায়। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব। তারপর 2 নম্বরে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন। তো এই খালি জায়গাতে লিখতে হবে খাদ্য বা আহারের প্রয়োজন। খ, আমাদের দেহের গঠন এবং বৃদ্ধিতে সাহায্যকারী উপাদানগুলো হলো প্রোটিন। গ, সবুজ শাকসবজি এবং ফলমূলে ভিটামিন ও খনিজ লবণ থাকে। গ, প্রয়োজনীয় পরিমাণে সবগুলো উপাদানে সমৃদ্ধ খাদ্যকে সুষম আহার বলে। ও, ভিটামিন এ এর অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তো তোমরা দেখে দেখে এই শূন্যস্থানগুলো এভাবে পূর্ণ করবে। তারপর দিয়েছে 3 নম্বর, কংসের সঙ্গে হংস মেলাও। এই যে কংস এবং হংস, এই কংসের সাথে হংস মিলাতে হবে। আমাদের শরীরকে শক্তি প্রদানকারী উপাদানগুলো হলো, তো শরীরকে শক্তি প্রদানকারী উপাদান হলো শর্করা, যেটিকে কার্বোহাইড্রেটও বলা হয়। তো এগুলো এভাবে তোমরা টান দিয়ে মিলাবে। শরীরের হাড় এবং দাঁতের গঠনে সাহায্যকারী খনিজ লবণটি হলো ক্যালসিয়াম। তাহলে এটির সাথে এটি এভাবে টান দিয়ে মিলাবে। রক্ত গঠনে সাহায্যকারী খনিজ লবণটি হলো লোহা। লোহা মানে আয়রন। আয়োডিনের অভাবে হওয়া রোগটি হলো গলগণ্ড। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তারপর 4 নম্বর, শুদ্ধ উত্তরটি বেছে বের করো। তো এখানে শুদ্ধ উত্তরটি বেছে বের করতে হবে। ক, আমাদের শরীরকে অসুখ থেকে রক্ষাকারী উপাদানগুলো হলো দুধ ও দই, চর্বি ও প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ।
তো আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে বা অসুখ থেকে রক্ষা করে ভিটামিন ও খনিজ লবণ, তাহলে এটি শুদ্ধ। খ, দীর্ঘদিন ধরে খাদ্যের উপাদানের অভাবে হওয়া অসুখকে কি বলা হয়? অভাবজনিত রোগ বলে। গ, বেশি পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্যটি হলো দুধ, আমলকি, সয়াবিন। তো সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাদ্যটি হলো আমলকি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।